হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখতেছে, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা চলে আসছি নতুন আরেকটি ব্লগে। আজকে আমরা যেহেতু সবসময় কবেতেই ঘুরি, আজকে যেহেতু ডিসেম্বর মাস, জাপানে বর্তমানে ছুটির সময়, তো একটু ঘোরাঘুরি করতেছি সব সব বন্ধুরা মিলে। আজকে চলে আসছি জাপানের অন্যতম সুন্দর প্লেস কিয়োটো। এখন আমি দাঁড়িয়ে আছি কিয়োটো স্টেশনের সামনে। তো আমরা আজকে কিয়োটোর বিভিন্ন টুরিস্ট স্পট ঘুরবো এবং সাথেই থাকবেন। দেখ, আমরা বিভিন্ন স্পট ঘুরে ঘুরে আপনাদের সাথে দেখাবো। এবং জাপানের সবচেয়ে সুন্দরতম সিটির মধ্যে একটা হচ্ছে কিয়োটো। তো আমরা যেহেতু ব্লগটা শুরু করছি, বিভিন্ন জায়গায় ঘুরবো এবং সবগুলো পার্ট বাই পার্ট আমরা করার চেষ্টা করব। তো এখানে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওগুলো আসলে যেহেতু আমি ব্যস্ত থাকি, সব সময় দেওয়া সম্ভব হয় না। সেজন্য আহ, প্রতি শুক্রবার আমরা ভিডিও আপলোড করে থাকি প্রতি শুক্রবার বিকালে। আহ, বা জাপান টাইম হচ্ছে সন্ধ্যা 5টায় এবং বাংলাদেশ টাইম সম্ভবত দুপুর 2টায়। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং প্রত্যেকটা পার্ট আমরা প্রতি শুক্রবার করে আপলোড দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের ব্লগটি শুরু করি, সবার সাথে পরিচয় হয়ে নেই। তো মিনাসান, 何ちょっと話してください。何で話すですか？あなたの紹介してください。何を紹介しますか？そのところは全部ちょっとめっちゃ可愛いね。いや、まあ、あなたは私の友達ですから、私の YouTube を人にちょっと紹介して。私日本語全然わからああ、ないわかりました。この人日本語上手ですから、全部一緒に一緒に話します。日けど。本語で。ごめんごめん。私は全然日本語わからない。バングラデシュだけ大丈夫。তো এ হচ্ছে আমাদের রাশিদ চান। রাশিদ চান, রাশিদ চান, হাই হ্যালো। Hello everyone. রাশিদ চান তো স্মার্ট বয়। আর জাকার চান। হাই, কি অবস্থা বন্ধুরা? আমরা চলে আসলাম এ কিয়োটো। হচ্ছে চলে ওবে। আসলাম আজ কিয়োটোতে। হ্যাঁ, চলুন আমরা ঘোরাঘুরি করি। রেড বয়, はい、日本語でちょっと話します。おはようございます。今お昼の1時間。大丈夫よ。日本で、どうして大丈夫？いつでもおはようございます。仕事ためにと仕事ところにおはようございます。ওকে, তো চলুন আমরা দেখি। আমরা আজকে ঘুরতে যাব। সর্বপ্রথম যাব হচ্ছে বাগবাগানে এবং সেখান থেকে পাহাড়, নদী, আরো কিছু পার্ক আছে, সেগুলোতে ঘুরবো এবং সাথেই থাকবেন। প্রত্যেকটা পার্টি আসলে পার্ট পার্ট করে দেওয়া হবে। প্রত্যেকটা পার্টি দেখবেন, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো আসলে আপনাদের সাথে আর যদি কেউ জাপানে আসতে চান বা আসেন, তাহলে নক দিয়ে দেখা করার চেষ্টা করবো। এরকম। তো চলুন শুরু, আমরা চলতে থাকি। তো আসছে না আসছে আমাদের প্রিয় বন্ধুরা, ছবি পাগল যারা, ছবি নিয়ে শুরু হয়ে গেছে তাদের কাড়াকাড়ি, কে কত ছবি তুলতে পারে। স্টেশনের সামনে, এখনো আমরা স্টেশন থেকে বাইরে সেই শুরু হয়ে গেছে ছবি, একজনের পর একজন ছবি তুলতেছে। ওবায়দুল কি করছে ভিতরে জানেন? কফি কিনতে গিয়া কইছে কফি খাইতে না, মনিস্টার খাইবো। মনিস্টার খাইতে গিয়া 213 ইয়েন দেখা কয় এনে তো দাম কম, পরে দে 230 ইয়েন, কয় না এনতে কিনতাম না। 213 ইয়েন আছিল ট্যাক্স সহ, 230 ইয়েন। 230 ইয়েন দেখা কয় কিনতাম না, মনে করছে 213 ইয়েন 17 ইয়েনের লেখা। এটা কাশপুরের তো আমরা চলে আসছি পার্কে। এটা হচ্ছে পার্কের গেট। হ্যাঁ, সজল সান, 何の話ですか？ আমরা সবাই
সুন্দর করে ঢলবে। এর ভিতরে একটা বাদ্যযন্ত্র আছে, বাদ্যযন্ত্র চলবো। প্লেসটা অনেক সুন্দর। আর মোটামুটি পাতা থাকাকালীন যদি একদম উপায় ছিল না। এই কিছুদিন পরে তো সাকুরা মৌসুম আসবে, তখন আসা যায়। আরো দেখে মজা হইবে। হ্যাঁ, এখানে তারা কি করছে বুঝতে পারতেছি না। Sorry. বাংলাদেশে ঘুরলে দেখে ভালো ভালো ঠিক আছে আমার। জাপানে ঠিকই করতেছে। সদর সান নানিমু গালি দেখি নাই নে। গালি না ওয়ারি কত বাদাম। আরে কত দামি নে। আসলে বাংলাদেশে আমি তেমন ঘুরতে পারিনি। কিন্তু জাপানে আসলে কিয়োটোর পরিবেশটাই অন্যরকম না? কি কও সদর সান? তাবুন মিজোনো নাকা দে কত দামি নে? নানিমু হানাশিতে কিয়োটোはどうですか? তোমরা কি বাংলা কি ভুলে গেছো নাকি? আমার ভিউয়ার তো চাইনিজ বুঝে না। হুম? এই আমাদের ওবায়দুল ফিল লইতেছে ফিল। এটা এটা পুরোটাই আসলে একটা টুরিস্ট স্পট। এটার আরেকটা আকর্ষণ এই ব্রিজ। এটা ছোট্ট একটা নদী, কিন্তু এখন তো গ্রীষ্মকাল শীতকাল, সেই কারণে আসলে এখানে পানি নেই এই মুহূর্তে। তবে মেবি বৃষ্টির সময় সামার সিজনে প্রচুর বৃষ্টি হয়, তো তখন এখানে প্রচুর পরিমাণ পানি হয়। এবং যেহেতু এটা একটা টুরিস্ট স্পট, সে কারণে এই ব্রিজটাও একটা সৌন্দর্যের আকর্ষণ বলা যায়। টুরিস্ট স্পটের মধ্যে এই ব্রিজটা অন্যতম, এবং হাজার হাজার টুরিস্ট এখানে আসে প্লেসটার জন্য। তো এখানে বোট, নৌকা ভ্রমণ বা আরো যে সকল কিছু আছে, সে সকল কিছু আসলে সবাই উপভোগ করে। এখানে শুধু জাপানিজরা আসে না, পৃথিবীর অনেক দেশের টুরিস্টই আসলে এই জায়গায় আসে। তো এখানে বোট বোট ভাড়াও দেওয়া যায়। ওই যে বালের ডেডি পুরা খ্যাত খ্যাত এটা আহ, দেখতে কাঠের ব্রিজের মতো, কিন্তু এটার সাইড যেগুলো আছে এগুলো আসলে কাঠেরই, বাট এটা হচ্ছে আসলে ঢালাই করাই।
প্রতিটা স্পটে আসলে প্রচুর টুরিস্ট আছে। তো চলুন আমরা একটু এই জাপানি রিক্সা দেখে আসি। সামনে দেখা যাচ্ছে জাপানি রিক্সা। আমরা জাপানি রিক্সা দেখবো। তো দেখা যাক কি হয়। আমাদের কণ্ঠশিল্পী নাজমুল হাসান। তো